বাঙালিদের বনেদিয়ানা ধরে রেখেছে দক্ষিণ কলকাতার যে রেস্তোরাঁগুলি, তাদের মধ্যে একটি অন্যতম নাম কলকাতা রাজবাড়ি। রেস্তোরাঁটি খুব পুরনো না হলেও এর মধ্যে অভিনবত্ব আছে। পুরনো জমিদার বাড়ির আদব কায়দা, খাবার দাবার, সাজসজ্জা, রান্না বান্না, এই সব কিছু নিয়ে গড়ে উঠেছে কলকাতা রাজবাড়ি। এই রাজবাড়ির ভেতরে ঢুকলে আপনার মনে হবে যেন এসে গেছেন পুরনো কলকাতার কোনো এক বনেদি বাড়িতে। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে বাঙালির বনেদিয়ানা নিয়ে চলা এই রেস্তোরাঁ মালিক হচ্ছেন একজন মহিলা। রেস্তোরাঁর পরিবেশন থেকে পরিচালনা সবকিছুর মধ্যেই আছে অভিনবত্বের ছোঁয়া। খাবারের স্বাদও অন্য অন্য রেস্তোরাঁ থেকে অনেকটাই আলাদা। প্রায় 100 বছর আগে বাঙালিরা যে পদ খেতে ভালোবাসতেন, যেভাবে রান্না করতে ভালোবাসতেন, তার সবই ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এই রেস্তোরাঁটি। আসুন আজকে ঘুরে দেখি এই রেস্তোরাঁর অন্তর্মহল। দেখুন, ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের পুরোপুরি বাঙালিয়ানা। বাঙালিদের যে অথেন্টিক যেসব ডিশেস হয়, যেসব বেসিক্যালি যেসব জিনিস, যেসব পদ হারিয়ে যাচ্ছে, সেইগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি, কিন্তু একদম জেনুইন টেস্টের সাথে। যেমন ধরুন চিংড়ি মালাইকারি বা ডাব চিংড়ি বা মোচা চিংড়ি বা লাউ পাতা চিংড়ি, এই যে পদগুলো, এগুলো একদম নর্মাল, যেরকম আপনারা মানে যে স্বাদগুলো হয়তো মায়ের হাতে বা ঠাকুমার হাতে পেয়েছিলেন, ঠিক সেভাবেই অথেন্টিক স্বাদের সঙ্গে আমরা পরিবেশন করার চেষ্টা করছি। আচ্ছা, এই কলকাতা রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে বলুন। ইতিহাস বলতে দেখুন, লকডাউনের পর একদম পরপর যখন 2021-এ লকডাউন হলো, লকডাউনটা শেষ হলো, সেই সময় আমরা এটা স্টার্ট করেছিলাম আমি। তো একদমই তখন খুবই স্বল্প পুঁজি নিয়ে তখন এটা স্টার্ট করা হয়, এবং পুরোপুরি বাঙালি স্বাদের উপরে ডিপেন্ড করে বাঙালি রেস্টুরেন্ট হিসেবে এটাকে প্রতিষ্ঠা করেছিলাম আমি। তো এটাতে বেসিক্যালি আমরা চেষ্টা করছি বাঙালির শুধু স্বাদের সঙ্গে সঙ্গে বাঙালির যে সংস্কৃতি, সেটার মেলবন্ধন করতে। তো এভাবেই আমাদের জার্নি শুরু, এবং তারপর থেকে চলছে আমাদের পথ চলা। যেরকম আপনারা দেখছেন সেভাবেই পথ চলাতে চলছে। আজকে আমরা 3 বছর পূর্ণ করেছি, এই সময় দাঁড়িয়ে 3 বছর পূর্ণ করে 4 বছরে পদার্পণ করেছি। আচ্ছা, এর পেছনে আপনার কোনো কি প্রেরণা ছিল, বা আপনার এই কলকাতা রাজবাড়ির পেছনে এই বিষয়ে একটু আমাদের বলুন। দেখুন, সেইভাবে প্রেরণা বলতে আমার মা রান্না করতে খুব ভালোবাসতেন, তো মায়ের থেকেই অ্যাকচুয়ালি মানে রান্না। আপনাদের পরিবারে বনেদিয়ানা ছিল? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটু গ্রামের দিকে দিই, আমাদের জমিদার ফ্যামিলি। তো পরের দিকে তো আর তেমন কিছুই ছিল না। তো যাই হোক, আমার মা রান্না করতেন খুব ভালো, তো মায়ের থেকে রান্না শেখা, তো মায়ের থেকেই রান্নার অনুপ্রেরণা। এবং প্রথম থেকেই আমি যখন নিজে নিজের অন্য কাজকর্ম করতাম, তখন রান্না নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করতাম। রান্না করার খুব ইচ্ছে ছিল, বিভিন্ন রকম রান্না করার, মানুষকে খাওয়াতে সবচাইতে বেশি আমি ভালোবাসি। সেই জায়গাগুলো থেকেই আর কি এরকম একটা জায়গা আজকে তৈরি আর কি। মানে আপনি নিজে প্রথম থেকে রান্না করতেন, রান্নার এক্সপেরিমেন্ট বিভিন্ন করতেন? হ্যাঁ, বেসিক্যালি এখানে যত মেনু রয়েছে তার সমস্ত কিছুই আমারই কিউরেট করা, এভাবেই চলে আর কি কলকাতা রাজবাড়ি। আচ্ছা, তো এই কলকাতা রাজবাড়িতে যে বনেদি পরিবারগুলোর যে খাওয়া দাওয়া বা অন্যান্য যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জমিদার ফ্যামিলির যে খাওয়া দাওয়াগুলো, এইগুলোকে আপনারা কতটা তুলে আনতে পেরেছেন বা চেষ্টা করছেন এই বিষয়ে? চেষ্টা করি একদম বনেদিয়ানা খাওয়া দাওয়া, মাটির প্লেটে সার্ভ করে একেবারে সেই জমিদার বাড়ির একটা ভিন্ন রকম আমেজ দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের সবচাইতে বড় জিনিস সেটা হচ্ছে, যে কেউ ঢুকুক, প্রথমে আমরা বরণ করে তাদেরকে রাজবাড়িতে ঢোকাই। তো এটা একটা আমাদের কালচার, ঠিক আছে, সেই কালচারটাকে আমি এখানে ধরে রাখার চেষ্টা করছি। আচ্ছা, তো এই কলকাতা রাজবাড়ির বিভিন্ন পদগুলোর মধ্যে আপনাদের বিশেষ কোনো রকম পদ আছে আপনাদের, যেগুলিকে আপনারা ফোকাস দিচ্ছেন? বা দেখুন, এভাবে ফোকাস দেওয়ার কিছু নেই। ফোকাস বলতে আমাদের থালি, ছোট ছোট বিভিন্ন রকম থালি আছে, যেটা মানে আপনি বলতে পারেন আম জনতা থেকে যারা একটু আপার মিডল ক্লাস, তারাও অ্যাফোর্ড করতে পারবেন, সব মানুষের আয়ত্তের মধ্যে থাকার মতো থালি এখানে রয়েছে। আমাদের এখানকার থালিটাই বেশিরভাগ ইউএসপি। তাছাড়াও বিভিন্ন অথেন্টিক পদ, যেমন ধরুন চিংড়ি, ইলিশ, এছাড়াও আপনার পাবদা, পমফ্রেট, বিভিন্ন রকম পদ রয়েছে এখানে। এগুলো সমস্ত পুরোনো যত রকম পদ চেষ্টা করছি আমরা, নতুন নতুন পদ রেগুলার কিউরেট হচ্ছে, সেগুলো থালিতে বা মেনুতে ইনক্লুড হচ্ছে, এভাবে চলছে।
তো কলকাতা রাজবাড়ি আগামী দিনে আপনারা মানে পরিকল্পনা কি এইটা? পরিকল্পনা আপাতত বলতে কি আমরা ভাবছি আরেকটু বড় করার। এই জায়গাটা মানে অন্য রাজ্যে বা পশ্চিমবঙ্গের অন্য দেখা যাক, মফস্বল দেখা শহরগুলোতে যাক। কি চেষ্টা চিন্তা ভাবনা চলছে, এখনো পর্যন্ত তেমন কোনো মানে খবর নেই, তবে আসতে পারে আগামী দিনে। আচ্ছা, আপনার নাম? আমি সুমিতা।